আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। দেশ ও দেশের বাহির থেকে যে বা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আজকের ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন। সেটি হলো সূরা ফাতিহার আমল কিভাবে করতে হয় এবং সূরা ফাতিহার ফজিলত কি। আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, বাহির থেকে সন্ধ্যায় যখন বাড়িতে আসি অথবা রাত গভীরে যখন আমরা বাড়িতে ফিরি, তখন অনেক সময় আমাদের মাথা ঘোরা, তারপর পেট ব্যথা এরকম সমস্যা দেখা দেয়, বমি ভাব এরকম দেখা দেয়। তো সূরা ফাতিহা হচ্ছে একটি বিশাল বড় একটি ফজিলতময় সূরা এবং রুকিয়া। কোরআন এবং হাদিস মোতাবেক এই সূরাটি অত্যন্ত ফজিলতময়। তো সূরা ফাতিহাটা আপনি কিভাবে আমল করে আপনার পেট ব্যথা, মাথা ব্যথা, এরপর বমি ভাব এই সমস্ত রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন, আজকে বিস্তারিত আমি আপনাদেরকে শিখিয়ে দিব। কোনো হুজুরের কাছে যেতে হবে না। আপনি যদি নিজে এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাকে সুস্থ করতে পারেন। কিন্তু বিশ্বাসের সাথে কাজটা করতে হবে, কোনো প্রকার অবিশ্বাস করা যাবে না। আমরা অসুস্থ হলে যেরকমভাবে ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে বিশ্বাস করি, ঠিক তেমনভাবে কোরআন একটা চিকিৎসা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা। এই কোরআন তোমাদের জন্য শেফা। শেফা শব্দের অর্থ ঔষধ। মহা ঔষধ হলো পবিত্র আল কোরআন। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না। আপনি হাজার ডাক্তারি চিকিৎসা, কবিরাজের চিকিৎসা করেও ফলাফল পাবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ না করে। এজন্য আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে এই আমলটা আপনি ট্রাই করতে পারেন। হাদিসের মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে, এক ইহুদিকে বিচ্ছু কামড় দিয়েছিল। বিচ্ছুর কামড় এতটাই বিষাক্ত ছিল, সে কোনোভাবেই সুস্থ হয় নাই। বিভিন্ন চিকিৎসা, তারপর ওই জামানার ইহুদি যারা বড় বড় পণ্ডিত কবিরাজ তাদের কাছে গেছে, সব জায়গায় গিয়েও সে সুস্থ হয় নাই। তার জন্য সত্যের দাওয়াত দেওয়ার জন্য ওই ইহুদির বাড়িতে আসলো। তখন ইহুদি বলে, আমি অসুস্থ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন থেকে আমাকে একটি আমল করে রুকিয়ার মাধ্যমে আমাকে সুস্থ করে দাও। যদি তোমাদের সেই আমলের মাধ্যমে আমি সুস্থ হতে পারি, তাহলে আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে 100 দুম্বা উপহার দিব। তখন আল্লাহর নবীর সাহাবী ব্যক্তিকে সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওই যে বিচ্ছু কামড় দিয়েছিল, ক্ষত জায়গার মধ্যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন। সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কুদরত দ্বারা তো জায়গাটা আল্লাহর কুদরত দ্বারা সুস্থ হয়ে গেল। তখন ইহুদি ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে 100 দুম্বা তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করলেন। তাহলে আমরা জানতে পারলাম, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ যখনই চিকিৎসা করেছেন, রুকিয়ার মাধ্যমে মানুষদেরকে যখন সুস্থ করেছেন, সূরা ফাতিহার আমলটা নিয়ে আসছেন। তো যদি আপনার পেট ব্যথা হয়, তাহলে 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। একবার পাঠ করে একটি ফু দিবেন, দুইবার পাঠ করে দুইবার ফু দিবেন, তিনবার পাঠ করে আরেকটা ফু দিবেন। এইভাবে সূরা ফাতিহা 7 বার পাঠ করে 7 বার আপনি দুম দিবেন, ফু দিবেন পানির মধ্যে। ওই পানি বিসমিল্লাহ করে পান করতে হবে। যদি এইভাবে আপনি পেট ব্যথার জন্য আমলটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি সুস্থ হতে পারেন। যদি মাথা ব্যথা হয়, তাহলে মাথায় এভাবে হাত রাখবেন। এইভাবে হাত রেখে সূরা ফাতিহা পড়ে নিজে নিজেই উপর দিকে ফু দিবেন। এইভাবে উপর দিকে ফু দিবেন আর মাথাটা এভাবে একটু মেসেজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতে আপনার মাথা ব্যথাটা কমে যাবে। আরেকটি আমল হলো, যদি আপনি সব সময় সুস্থ থাকতে চান, তাহলে প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করার পরে 1 গ্লাস পানিতে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে সেই পানি আপনি খালি পেটে পান করবেন। এই 3টা আমল শিখিয়ে দিলাম। আপনার যদি বমি হয়, যেমন আপনি কোথাও থেকে আসছেন, এখন আপনার বাতাস লাগছে, গ্রামের কথা আছে একটা যে বাতাস লাগে তখন বমি হয়, তো পেট ব্যথা বমি এগুলা হয়, তখন আপনি কি করবেন, অল্প কালিজিরা নেবেন, আদা নেবেন আর লবণ নেবেন। কালিজিরা, আদা, লবণ একসাথে নিয়ে এখানে আপনি সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়ে সেটা আপনি খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আপনার বাতাস লাগলে কেটে যাবে। আর বিশেষ করে আমি যে আমলগুলো শিখিয়ে দিলাম, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে আমল যদি করতে পারেন,
ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি কোরআনের রুকিয়ার কারণে সুস্থ হতে পারেন। আর যদি আপনার পেট ব্যথা তীব্রতা হয়, মাথা ব্যথা তীব্রতা হয়, যদি শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো একটি লাইক দিবেন। আর আপনার কোনো মন্তব্য থাকলে অথবা কোনো রুকিয়া শেখার জন্য ইচ্ছা থাকলে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে হুজুর, আমি এই রুকিয়াটা শিখতে চাই, এই সমস্যা, আমাকে একটু কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।